সংবাদ করার অপরাধে প্রাণ গেল ৫ সাংবাদিকের। গাজার মাটিতে আবারও প্রভাবিত হলো রক্তের স্রোত। আর এবার টার্গেটে ছিলেন আল জাজিরার সাহসী সংবাদকর্মীরা। স্বাগতম সবাইকে আমাদের জাস্টিন বাংলাতে। আজ আমরা কথা বলবো এক হৃদয় বিদারক ঘটনার বিষয়ে, যেখানে ইসরায়েলের এক হামলায় প্রাণ হারালেন আল জাজিরা নিউজ নেটওয়ার্কের ৫ জন সাংবাদিক। এই ঘটনাটি শুধু গাজা নয়, বিশ্ব সংবাদ জগতে গভীর শোক ও ক্ষোভের জন্ম নিয়েছে। গাজা সিটির একটি আবাসিক এলাকায় গত রাতেই ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। স্থানীয় সূত্র অনুযায়ী এই হামলার টার্গেট ছিল একটি ভবন, যেখানে আল জাজিরার সাংবাদিকরা খবর সংগ্রহ করছিলেন। মুহূর্তের মধ্যে ধসে পড়ে পুরো ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান ৫ সাংবাদিক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আশেপাশে কোনো সামরিক ঘাঁটি ছিল না, যা নিয়ে এখন প্রশ্ন উঠেছে এই হামলার উদ্দেশ্য নিয়ে। আল জাজিরা দীর্ঘদিন ধরে গাজা যুদ্ধের বাস্তব চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক দর্শকদের সামনে। অনেক বিশ্লেষক মনে করছেন সত্য প্রকাশ ঠেকাতে এই সাংবাদিকদের ওপর এমন হামলা চালানো হতে পারে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্যবস্তু করেছিল, কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে সাংবাদিকদের ওপর হামলা সরাসরি যুদ্ধাপরাধের শামিল। ইতিহাস বলছে এর আগে ২০২২ সালে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারাতে হয়েছিল। আজকের ঘটনাটি সেই কালো ইতিহাসকে আরও গভীর করেছে। জাতিসংঘের মহাসচিব গভীর নিন্দা জানিয়ে অবিলম্বে স্বাধীন তদন্তের দাবি করেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদিও অনেকেই সমালোচনা করছেন যে এই নিন্দা কার্যত কোনো পরিবর্তন আনে না। যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ছিলেন ৩৪ বছরের ফটোগ্রাফার, ২৮ বছরের ভিডিও এডিটর এবং ৪৫ বছরের সিনিয়র রিপোর্টার। তারা প্রত্যেকেই যুদ্ধক্ষেত্র থেকে সত্য তুলে ধরার জন্য জীবনের ঝুঁকি নিয়েছিলেন। তাদের পরিবার এখন শোকের মধ্যে দিন কাটাচ্ছেন, আর সহকর্মীরা বলছেন তাদের কণ্ঠকে চুপ করানো যাবে না। আপনার কি মনে হয়, সাংবাদিকদের ওপর হামলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে লাইক দিন, শেয়ার করুন এবং বিশ্ব সংবাদ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।